সখী ললিতা রে ললিতা রে ওরে আমি যদি মেঘ হইতাম সখী রে আমার বধুর অঙ্গে ছায়া দিতা ওরে ললিতা রে ললিতা আমি যদি মেঘ হইতাম আমার বধুর অঙ্গে আমি ছায়া দিতাম। ওরে যত বধূ জোড়ায়া আমার যে অঙ্গ জোড়ায়া 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 সখী রে আমি যদি ব্রজের বালক হইতাম আমার বধুর সঙ্গে আমি গোঠে যেতাম আমায় সদাই পাইতাম বধুর সঙ্গ আমি যদি চন্দন হইতাম বধুর অঙ্গে মাখা রইতাম আর বধু যখন ঘেমে যেত আমি ঘামিয়া ঘামিয়া পড়তাম বধুর সেদিন আমার চন্দন জন ধন্য চন্দন জন ধন্য হইত আমার চন্দন জন ধন্য হতো প্রাণ গোবিন্দে চরণ পেয়ে চন্দন জনম ধন্য হতো ওরে প্রাণ গোবিন্দ সঙ্গ পেয়ে চন্দন জন ধন্য হতো কিন্তু আমার মনোবাসনা পূর্ণ হলো না আমি এমনই বাদিনীর ঘরে বসত করি এই ঘরে যারা বাস করি মায়া হলো জটিলা কাম হলো কুটিলা অহংকার হলো আয়ান আর ভক্তি স্বরূপিনী আমার শ্রীমতী রাধা ঠাকুরানী ঘরে যারা বাস করে তারা কেউ তো আমার ভালোবাসে তারা কেউ তো আমার ভালোবাসে না তারা কেউ তো আমায় ভালোবাসে না আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না আমি কৃষ্ণ ভালো বৃন্দাবনে সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে তাতে আমার কোনো দুঃখ নাই রে সখী কেননা যারা কোনোদিন কৃষ্ণ নাম উচ্চারণ করে না তারাই আমায় কলঙ্কিনী বলবার আগে বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী একবার নয় দুইবার নয়
হাজার বার ওরা আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে বলো, আর হাজার বার যখন কৃষ্ণ নামটি বদনে উচ্চারণ করিবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যখন কৃষ্ণ নামের কৃপা হয়ে যাবে, ওই বাদিনীগণ পথে পথে আমার মতো তারা হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ বলে দয়াময় তারা কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। কৃষ্ণ দয়া গোবিন্দ হে, কৃষ্ণ দয়া করো বলি। কৃষ্ণ বলি তারা কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া হা কৃষ্ণ দয়া করা বলে তারাই আমার মতো পথে পথে হা কৃষ্ণ বলে করে দেবে। বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্ত সঙ্গ? আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্ত ভক্ত সঙ্গ? ওরে সোজা নয়ন জলে নয়ন জলে কেঁদে বলি প্রভু গো আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্ত সঙ্গ? সেদা নয়ন জলে ওরে কেঁদে কেঁদে বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্ত ভক্ত সঙ্গ? আমরা ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখিতে পারিব, আমাদের দাবিত পরা শীতল করিব। কোথায় গেলে ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখিতে পারিব? শীতল করিব কোথায় গেলে ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখিতে পারিব। এই ভক্ত চরণ ধুলি হলো ভবপারের পরি। গোবিন্দ ভক্তের চরণ ধুলি হলো ভব পারের করি। একবার মাখো ভক্তে চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি হলো ভগবানের করি। একবার মাগো ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধুলি হলো ভব পারের করি। একবার মাগো ভক্তের চরণ ধুলি
যে ঘরে বসে আমার কৃষ্ণ নাম গাইতে মানা শুনিতে মানা, মনের কথা কার কাছে বলবো সখী। হঠাৎ দেখতে পেল যাবটির পথ দিয়ে তার মরমেয়া সখী তুলসী যাচ্ছে। ওই তো তুলসী, তুলসী বুঝবে আমার মনের ব্যথা। তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, তুলসী, আরে ও তুলসী, একবার কাছে আই না। তুলসী যেই না কাছে এসেছে, তুলসীর কণ্ঠ জড়িয়ে ধরে রায়ধনী কেঁদে কেঁদে বললেন, তুলসী রে, রাজশাহী থেকে এসেছেন কীর্তন শোনার জন্য। হরি বল। অখিল দাদা ভাই মাস্টার, উনি পেশায় একজন, তো এসেছেন কীর্তন শ্রবণ করতে। তো শুধু এখানে নয় বাবা, প্রত্যেকটি হরিবাসরে কি উনি দান করেন কৃষ্ণ সেবার জন্য। 2000 টাকা দান করেছেন। আশীর্বাদ করি যে মনোবাসনা নিয়ে দান করেছেন উনি, ভগবান তাদের সকল মনোবাসনা যেন পূর্ণ করে, দান যেন কৃষ্ণচরণে পৌঁছে যায় এবং গোবিন্দ তাকে যেন দীর্ঘায়ু দান করে। প্রত্যেকটি হরিবাসরে গিয়ে এমন দান করবার মতো সামর্থ্য যেন গোবিন্দ আরো দান করে, আশীর্বাদ করবে। ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হ্যালো জয় রাধে। হ্যালো আর হ্যালো। আপনাদের মাঝে এসেছেন এই যে যারা মানে ইউটিউব চ্যানেল দেখছেন, এই দুইজন সিলেট থেকে এসেছেন, অনেক দূর থেকে। সিলেটে ছাড়া দেখা হয় না, আর ওনারা এসেছেন দিনাজপুর থেকে, রাজশাহী। তো ছুটি এসেছেন এখানে। আপনারা আশীর্বাদ করবেন তাদের জন্য। ইউটিউব চ্যানেলের মাধ্যমে কীর্তন শ্রবণ করি যেন ভক্তদের আনন্দ দিতে পারে। সকলেই তাদের আপনারা আশীর্বাদ করবেন, গোবিন্দ তাদের জন্য মনোবাসনা পূর্ণ করে, কৃষ্ণ পদে মতি থাকে, এই আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল।